আমার এখনো মনে পড়ে 2018-এর সেই পার্টিকুলার ক্লিপটা, যখন কেবিসির সেই পার্টিকুলার ক্লিপটা যখন আমরা সুভাষিসের বাড়িতে বসে দেখছিলাম অ্যাকচুয়ালি। তো তখন যে ভাবিনি এতটা আমরা আসবো, বাট সেরকম একটা জায়গা থেকে এরকম একটা মানুষকে, the day the clip was quite inspiring for us. তো সেখান থেকে তারপরে আপনাকে মাঝে মাঝে আমরা ডিফারেন্ট আমাদের রবিনহুড আর্মি এন্ড একাডেমি ডিফারেন্ট অ্যাক্টিভিটিস এর মধ্যে আপনাকে স্ক্রিনে দেখতাম। হ্যাঁ, মাঝে মধ্যে একটা ভেতরে তো থাকতো যে ইন পার্সন কবে দেখা হবে। অপরচুনিটিস পাইনি তা বলবো না, অপরচুনিটিস পেয়েছি, বাট সেটাকে আমরা ক্যাপিটালাইজ করতে পারিনি। আমরা ডেইলি আড়াইচে মিটে যেতে পারিনি কয়েকবার। তো ভেতরে একটা তো ছিল যে সুযোগ পাচ্ছি বাট হয়ে উঠছে না। বাট আজকের দিনটা ইটস টোটালি আ ড্রিম কাম ট্রু। সো এন্টায়ার রবিনহুড আর্মি শিলচর চ্যাপ্টার থেকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আমাদের শিলচরটা খুব ছোট্ট একটা শহর, সেখানে আপনি এতটুকু দূর এসে আমাদেরকে ইন্সপায়ার করেছেন আজকের জন্য, সেটার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। তো অলরেডি একটু লেট আমরা করে নিয়েছি, সেটার জন্য একটু সরি বলে নেব আপনাকে। বাট তো আমি বেশি লেট করব না। সবার আগে আমি নীলদাকে একবার একটু আমাদের মধ্যে এখানে ডেকে নিতে চাইবো। তেমন কিছু করে উঠতে পারিনি, কিছু খুব ছোট্ট আমাদের কিছু টোকেন অফ লাভ বলতে পারেন এখানে আমরা জাস্ট আপনাকে একটু হাতে তুলে দিতে চাইবো, যাতে আপনি যখন শিলচর থেকে বাড়ি যাবেন আপনি এগুলো দেখে যখনই দেখবেন আপনাদের মানে আপনার আমাদের কথা মনে পড়বে, প্রত্যেকটা ফেজ আপনার মনে থাকবে। থ্যাংক ইউ তো আপনার বাকি সাইজে দেখেছেন না কপি ওর মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি হয়ে যাবে, তাতে হয়ে যাবে। আচ্ছা, তো আমি আমাদের মধ্যেরই একজন সঙ্গীতাদিকে ডেকে নেব একটু স্টেজে, আর আমি একটু ময়ূরীকে বলবো একটু হেল্প করতে। কিছু সামান্য খুব ছোট্ট বাট আমাদের বুক ভরা ভালোবাসার একটা সিম্বল বলতে পারেন, তো সেটা আপনার হাতে তুলে দেব। তো সঙ্গীতাদি প্লিজ। ছোট্ট একটা আমাদের ইমোশন, সেটার জন্য আমি সুভাষিসকে একটু আমাদের মঞ্চে দেখে নেব। ওই একটু পড়ে শোনাবে, এটা ওরই হাতের লেখা, ওই লিখেছে। ধন্যবাদ আমাকে এখানে ডেকে নেওয়ার জন্য। রবিনহুড আর্মি শিলচর শাখা সহ প্রতিষ্ঠাতা মহাশয় নীল ঘোষের মহাশয়ের উদ্দেশ্যে মানপত্র। জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর। হে বরেণ্য, নবীন প্রভাতের সোনালী সূর্যালোকের ন্যায় আমাদের সকলকে আলোকিত উদ্ভাসিত করে এগিয়ে চলার যে পথ তুমি দেখিয়েছ, তাহার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মানব জীবনের প্রধান লক্ষ্য হচ্ছে কর্ম, এবং কর্মপ্রধান এই জীবনের মধ্যে তুমি আমাদের সুকর্মের একটি পথের আলো দেখিয়েছ, রবিনহুড আর্মি, যাহার মূল লক্ষ্য হচ্ছে মানব সেবা। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে যে স্বপ্ন তুমি দেখিয়েছ তা পূর্ণত করতে আমরা সবাই ব্রতী। অন্তরের পবিত্রতা, শুদ্ধ চেতনা ও হৃদয়ের প্রেম স্পর্শে এক নির্ভীক পথ যা তুমি বেছে নিয়েছো এবং সকলের মধ্যে ছড়িয়ে দিয়েছো, তার জন্য তোমাকে ধন্যবাদ। আপনাকে এই মানপত্র প্রদান করতে পেরে আমরা খুবই আনন্দিত। আপনার এই মানব সেবা যাত্রার জন্য আমাদের পক্ষ থেকে একরাশ শুভেচ্ছা জানাই। অভিনন্দন ও শুভেচ্ছা সহ সদস্যবৃন্দ, রবিনহুড আর্মি শিলচর শাখা। ধন্যবাদ বলবো শুভাশিসকে। তো আজকের
আমরা সমস্ত মানে হ্যাঁ প্রতি বছর আমাদের মিশনের জন্য আমরা প্রতি বছর খুব এক্সাইটেড থাকি, বাট এবছর এক্সাইটমেন্ট অ্যাকচুয়ালি ডাবল ট্রিপল 100 টাইমস মাল্টিপ্লাই হয়ে গেছিল সেদিনই, যেদিন আমরা শুনেছিলাম আপনি এখানে আসবেন। তো সকাল থেকে প্রত্যেকেই সকালবেলা থেকে প্রত্যেকেই এখানে অ্যাকচুয়ালি খুব এক্সাইটেড আপনাকে শুনবে বলে। বাট তার আগে আমি একটু মানে কয়েকটা কথা একটু বলতে চাইবো অ্যাকচুয়ালি, খুব মনের খুব কাছের অ্যাকচুয়ালি কিছু জিনিস আর কি। তো যারা নতুন তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলছি আমি, যে রবিনহুড আর্মি কি করে শুরু হয়েছিল খুব প্রিসাইজ আর কনসাইজ ওয়েতে আমি দু একটা কথা বলছি প্রথম। তো আমি যতটুকু জানি, ইফ আই মিস্টেকেন আমাকে জাস্ট একটু শুধরে নেবেন আর আমাকে একটু মানে আমাকে একটু ক্ষমা করে দেবেন এই ব্যাপারে। আচ্ছা, তো 2014 সাল আই থিঙ্ক, তো 2014 সালের 26শে অগস্ট নীলদারা প্রথম ড্রাইভ করে দিল্লির কোনো একটা ফ্লাইওভারের কাছে, আমার যদি মনে পড়ছে টু বি প্রিসাইজ দ্য নাম্বার অফ পিপল সার্ভ ওয়াজ 150 অ্যারাউন্ড, ইয়েস। সো সেখান থেকে শুরু রবিনহুড আর্মি পথ চলা, সেখান থেকে শুরু করে আজ 2024, সেখান থেকে যখন ওরা শুরু করেন আজকে আমরা 11টা শহর, 11টা দেশ আর 400টার চেয়ে বেশি শহরে আমাদের আজকের দিনে প্রেজেন্স, আমাদের শিলচর একটা। তাছাড়া আমি যদি বলি কিছু সিমিলারিটিস আছে অ্যাকচুয়ালি, আমি বলবো সেটা ইন্টেনশনালি না, বাট আমরা তো তখন রিমো বলি, শুভাশিস, আমি, অভিজিৎ এখানে নেই আজকে, অভিজিৎ ব্যাঙ্গালোর আছে। তো আমরা যখন শুরু করেছিলাম তখন আমাদের জানা ছিল না এইসব জিনিসগুলো, বাট কিছু সিমিলারিটিস অ্যাকচুয়ালি কি বলবো সেটাকে, সেটা বলতে কাকতালীয় ভাবে মিলে গেছে। প্রথম যদি বলি, আপনারা যখন শুরু করেছিলেন আপনারা 4 জন বন্ধু মিলে আই থিঙ্ক শুরু করেছিলেন, আপনি নিজে, দেন আরুষি বত্রা ম্যাম, দেন আনন্দ সিনহা স্যার এন্ড সঞ্চিত স্যার একটু পরে আসছেন। আচ্ছা, তো এখন আমি আমাদের জার্নিটার কথা বলছি কি করে শুরু হয়। তো অ্যাকচুয়ালি আমরা আমাদের কলেজ লাইফে রিমো, আমি, শুভাশিস, অভিজিৎ সজল এখানে এসে পৌঁছায়নি, আমরা আমাদের কলেজ লাইফের থেকে আমরা থাকতাম, আমাদের ক্ষমতায় আমাদের সাধ্যে যতটুকু হতো হয়ে উঠতো আমরা করবার চেষ্টা করতাম। মাঝে মাঝে পেপারে যখন কাট আউট পেয়ে গেলাম যে কোনো একটা ফ্যামিলি, কোনো একটা বাচ্চা বা কোনো একজনের কিছু সাহায্যের প্রয়োজন আছে, আমরা কলেজের মধ্যে আমাদের প্রফেসরদের থেকে আমরা ফান্ড রেজ করতাম। ফান্ড রেজ করে আমরা, হ্যাঁ একটা জিনিস ছিল, আমরা কিন্তু ভেরিফাই করতাম তখন থেকে, যে মানে যা শুনেছি আর টাকাটা পৌঁছে দেবো তা না, আমরা ভেরিফাই করতাম আমাদের জায়গা থেকে দাঁড়িয়ে। তো তারপর সেই টাকাটা রেজ করার পরে ওদের কাছে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করতাম। ইভেন কি আমরা যখন ইউনিভার্সিটি লেভেলে চলে যাচ্ছিলাম, তো সেই জিনিসটা চেষ্টাটা আমরা তখন চালিয়ে যেতাম, বাট একটা প্রপার মেকানিজমে অ্যাকচুয়ালি আমরা করে উঠতে পারছিলাম না। কেননা নীলদা আর আমাদের প্রত্যেকে এখানে মানে এটা আমার মনে হয় আমার সাথে এগ্রি করবে, যে আমরা যখনই কোনো অ্যাক্টিভিটিসের জন্য যাই, কোনো একজন প্রবাবল ডোনারকে যখন আমরা অ্যাপ্রোচ করি আর যেখানে ফান্ড আসে ওরা একটু পিছু পা দেয়, বিকজ আমরা গত কিছু বছরে এরকম অনেক অ্যাক্টিভিটিস, অনেক ইনসিডেন্ট আমরা শুনেছি যে টাকা পয়সা হয়তো ফান্ডরেজ হয়েছে কোনো একটা মানুষকে বা কোনো একটা জিনিসের নাম করে, বাট সেটা কিন্তু সঠিকভাবে হয়ে ওঠেনি। তো এগুলো নিয়ে আমরা একটু ডিসকাশন আমাদের চলতে থাকতো। তো আমাদের তখন একটা ছিল 2018 or 19, ওই সময়টাতে আমরা শুভাশিসের বাড়িতে প্রতি সানডেতে দুপুরবেলা আড্ডা দিতাম। তো কোনো একটা দিনে ওগুলো নিয়ে আমরা ডিসকাস করছিলাম, তো কি করে করা যায়, প্রপার মেকানিজমে বা এই ধরনের কোনো উপায় আছে কিনা, শিলচরে আমরা সেভাবে ডোনার পেয়ে উঠছি না বা যাই হোক, এগুলো নিয়ে আমরা ডিসকাশন চলছিল। ওই তখন রিমো অ্যাকচুয়ালি আমাদেরকে একটা ভিডিও দেখায়, আর সেই ভিডিওটা ছিল 2018 এর কেবিসির সেই ভিডিওটা, অনেকেই দেখেছি আমার মনে হয়, যেখানে কেবিসির কারণবীর এপিসোডটাতে নীলদারা প্রত্যেকে পুরো আরএইচ এর ফ্যামিলি সেখানে প্রেজেন্ট ছিল, এন্ড সেখানে আপনারা এক্সপ্লেইন করেছিলেন যে উইদাউট ফান্ড, জিরো ফান্ড ওয়েতে একটা অর্গানাইজেশন কি করে অপারেট করতে পারে। তো ইট ওয়াজ কোয়াইট ইনস্ট্রুমেন্টাল ফর আস সেই দিনটা। তো আমাদের কাছে জিনিসটা কোয়াইট ফ্যাসিনেটিং মনে হয়েছিল, এটা কি করে পসিবল। তো দ্যাট ওয়াজ 2019 আই গেস, তখন আমি টিচার ট্রেনিং নিচ্ছি। তো কি করব, কি করা হবে, চেষ্টা করলাম কি করে যোগাযোগ করা যায়। তো যোগাযোগের একটা উপায় পেলাম যে মেইল করা। তো ওভার দ্য ইয়ার্স আমরা যা ছোটখাটো কাজ করেছি তার কিছু পিকচার্স,
বলছি তাহলে সেটা একটু ধরে রাখছি আমি। রিপ্লাই করেন তো আমার শুভাশিস আর আমি আমরা সেপারেট মেলস করেছিলাম দুজনে দুটো। আর ওভার দ্য ইয়ার্স আমরা কি কি অ্যাক্টিভিটিস করেছি ছোটখাটো সেগুলোর ফটোসগুলো সেটাতে অ্যাটাচ করে আমরা মেলটা পাঠিয়ে দিই। 2 মাস 3 মাস 4 মাস কোনো রিপ্লাই নেই, আমরা গিভ আপ করে দিই যে কোনো রিপ্লাই আসবে করে। আমরা আমাদের মতো করে আমরা কাজ করে যাচ্ছিলাম। দেন ইট ওয়াজ নভেম্বর এন্ড 2019 2018 আমরা ট্রাই করেছি, মেল পাঠিয়েছি। 2019 নভেম্বর এন্ড ওয়ান ভেরি ফাইন ডে আমি প্রিপেয়ার হচ্ছিলাম আমার টিচার ট্রেনিং কলেজে যাওয়ার জন্য। তো একটা হোয়াটসঅ্যাপ মেসেজ আমার সকালবেলা আমার ফোনে পপ আপ হয়। তো সেটার মধ্যে ছিল আরএইচএস শিলচর কোন একটা গ্রুপ, সেটাতে আমাকে অ্যাড করা হয়েছে। কেন আমাকে অ্যাড করা হয়েছে জানি না, কি মনে হয়েছিল, শুভাশিসও মেইল করেছে, আমি মেইল করেছি, কোন একটা কারণে ওর কন্টাক্ট নাম্বারটা মেনশন করেছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা মেনশন করতে ভুলে গেছে। আর আমার কন্টাক্ট নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই ছিল, তো আমার নাম্বারটা অ্যাড করা হয়। তো ফার্স্ট অফ অল আরএইচএ 1 ইয়ারের মধ্যে আরএইচএ মাথা থেকে বেরিয়ে গেছিল। আরএইচএ কি, ফুল ফর্মটা কি, গ্রুপে মেসেজ খুললাম, খুলে দেখলাম, তখন মনে পড়লো রবিন আর্মি মানে তখন আমি শক আর এক্সাইটমেন্টের একটা মিক্সচার ইমোশনে ছিলাম, কিভাবে রিঅ্যাক্ট করব। রিমোকে শুভাশিসকে ফোন করি, ওভার দ্য কনফারেন্স কলে আমরা কথা বলি। তো বিকজ আই ওয়াজ দ্য অনলি ওয়ান ইন দ্য গ্রুপ, সো রিমো আমাকে বলে যে তুই ওদের সাথে যোগাযোগ কর, দেখ কি রিপ্লাই আসে। তখন আমাদের ফার্স্ট গাইড সুরিলি সে ছিল। তো সুরিলির সাথে কথা হয় আমার, যে আমার আরো 3-4টে বন্ধু আছে, আমরা প্রত্যেকেই অ্যাক্টিভিটিসগুলো করি, তো ওদেরকে যদি আপনারা একটু অ্যাড করে দেন। তখন আমরা কোনো ফর্ম ফিল আপ কিছু করিনি। তো রিমোকে, শুভাশিসকে, অভিজিৎকে অ্যাড করা হয় গ্রুপের মধ্যে। তখন আমার ক্লাস চলছে, এক্সাম চলছিল, আমাদেরকে বলা হয়েছে ফার্স্ট ড্রাইভ সানডেতে ড্রাইভ করতেই হয়। কি করে করা হবে কিছু আমরা জানি না, তোমরা ফুড ড্রাইভ করবে। ফার্স্ট অফ অল ড্রাইভটা কি সেটাই বুঝিনি আমরা। ফুড ডিস্ট্রিবিউশন আমরা এতদিন জানি, ফুড ড্রাইভটা কি হয় সেটা আমরা জানতাম না। তো মানডেতে আমার এক্সাম ছিল, যাই হোক আমি যেতে পারিনি। তো সানডেতে শুভাশিস, রিমো আর আমাদের সঙ্গে 2-1 আমাদেরকে একটা রাঙ্গিভ্যালি পয়েন্টের একটা জায়গা মেনশন করা হয় যে তোমরা সেখানে গ্যাদার হয়ে আর সেখান থেকে তোমরা ড্রাইভটাকে কন্ডাক্ট করবে। এখন এমন একটা মানে হাসি পায় এখন জিনিসটা ঘটেছিল। রিমো, শুভাশিস, অভিজিৎ যেখানে প্রেজেন্ট, ওরা অপেক্ষা করছে সুরিলি ম্যাম আসবে না ড্রাইভ করাবেন। তো অনেকক্ষণ অপেক্ষা করেছে ওরা। আমার এক্সামের জন্য প্রিপারেশন জন্য আমি কথাই বলিনি। তো বিকালবেলা আমি রিমোকে ফোন করেছি, এখন বল ব্যাপারটা কি হয়েছে। রিমো বলল আমরা 1.5 ঘন্টা সুরিলি ম্যামের জন্য অপেক্ষা করছি। তো এরপরে রিমো সুরিলি ম্যামকে ফোন করেছে, কি আপ কাহা হ্যাঁ, कैसे क्या करना। তো সুরিলি ম্যামের রিপ্লাই আসে, আমি তো দিল্লিতে আছি, তো ড্রাইভটা তোমাদেরই করতে হবে। ইট ওয়াজ अगेन শক, হাউ টু প্রসিড উইথ আওয়ার অ্যাক্টিভিটিস দেন। সো সেখান থেকে প্রথম বলা হয় যে ড্রাইভটা কি করে করা হবে। তো ফার্স্ট ডেতে আমাদের ড্রাইভটা খুব সিম্পল ওয়েতে ছিল। আমরা 10 জনকে সার্ভ করেছিলাম উইথ স্ন্যাক্স, বিস্কিটস এন্ড ওয়াটার বটলস এন্ড সামথিং। বিকালবেলা আমি রিমোকে ফোন করি যে কি বুঝিস, করতে পারবো। ওর রিপ্লাই এসেছিল, বোধহয় না রে, হবে না, শিলচর খুব ছোট জায়গা, এভরি উইক এভাবে করে আমরা তো করে উঠতে পারবো না। তখন আমরা বললাম যে কি করা যায়, আচ্ছা দেখি কদিন করা যায়। ওদের করাতে বলেছে 4 সপ্তাহ মিনিমাম করতে হবে, তারপরে অফিশিয়ালি আমাদের চ্যাপ্টার আসবে সিস্টেম বা যাই হোক। তো শুরু করলাম। বাট যদি আপনি একটা ভালো একটা পিওর যদি উদ্দেশ্য নেন, উপরওয়ালা আপনাকে কিন্তু হেল্প করে। আর সেই সময়টা ছিল ওয়েডিং সিজন। তো lots of surplus calls were coming. ইভেন এমন হয়েছে রাত্রিবেলা 11টা, 11:30, 12টা অবধি আমরা শিলচর স্টেশনে দাঁড়িয়ে সারপ্লাস ফুড ড্রাইভ করতাম আমরা। তো সেখান থেকে একটা ভালো পুশ পাই। বাই দ্য মান্থ ফেব্রুয়ারি, জানুয়ারিতে কোভিড ফার্স্ট এন্ট্রি নেয় ইন্ডিয়াতে, বাট ফেব্রুয়ারি মান্থে আমরা অ্যারাউন্ড 2200 মিলস আমরা সার্ভ করে নিয়েছিলাম। মার্চ সেই ডিভাস্টেটিং টাইমটা আসে, তখন 2 থেকে 3 দিন আমরা বাড়িতে কাটাই। তারপর বিকালবেলা আমরা ডিসকাস করি যে আমরা তো চলে যাবে আমাদের, বাট হোয়াট অ্যাবাউট দিস পিপল
যারা রাস্তায় থাকতে বাধ্য না, গভর্নমেন্ট ওদের জন্য কিছু করবে, ওরা তো না খেয়ে মারা যাবে। আর নেক্সট 3 উইকস 21 ডেজ কি করে ওরা সার্ভাইভ করবে? বাট গভর্নমেন্ট থেকে কোনো পারমিশন ছিল না, অনেক দৌড়ঝাঁপ করে যাই হোক 7টা পাস জোগাড় হয়, 7টা পাস নিয়ে আমরা 13 জন ট্রাই করতাম। মানে আমাদের আর হ্যাঁ একটা জিনিস ছিল, ততদিন আমরা টি-শার্ট আমরা আমাদের প্রিপেয়ার করে নিয়েছিলাম, তো অ্যাক্টিভিটিস করতাম। আর সত্যি কথা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন থেকে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে, আমাদের পুলিশ থেকে আমরা খুব সাপোর্ট পেয়েছি তখন, আমাদেরকে কখনো আটকায়নি। তো সেখান থেকে আমাদের ড্রাইভ শুরু করা, অ্যাক্টিভিটিস করছি। আর ইয়ার সোশ্যাল মিডিয়াতে আমাদের খুব বেশি তখন সার্কুলেশনে এসছে, তখন আস্তে 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 করে আমাদের ভলান্টিয়ারদের নাম্বার যেটা আমাদের 4 থেকে 5 জন ছিল সেটা আস্তে আস্তে রাইজ করতে শুরু করে, যেটা ফেব্রুয়ারি মান্থে ছিল আমাদের অ্যারাউন্ড 2200 মিলস আমরা সার্ভ করেছিলাম। আমাদের মিশন, ফার্স্ট মিশন 2020 ফার্স্ট মিশন আমরা যখন পাই, সেই মিশনে আমরা অলমোস্ট 56,000 প্লাস মিল আমরা সার্ভ করে নিয়েছিলাম। তো তারপর থেকে আমাদের ভলান্টিয়ারদের নাম্বারটা রাইজ করতে স্টার্ট করে। আপনি আজকে যে কয়েকজনকে দেখছেন, আমাদের টোটাল নাম্বারের আই থিঙ্ক 1% হবে না, সবাই আসতে পারে, অনেকে বাইরে থাকে জবের জন্য, বা অনেকে বাইরে থাকে, অনেকে আসতে পারছে না। তো সেইভাবে করে আমাদের অ্যাক্টিভিটি স্টার্ট, আর সেইভাবে করতে করে পথ চলা শুরু 2019 থেকে আজকে 2024 আজকে পর্যন্ত। একটু আগে জাস্ট আমি দেখছিলাম আজকের ড্রাইভটা, একটু আগে যে আমরা ড্রাইভটা করে এসেছি, আজকে পর্যন্ত মোর দেন 6,90,000 মিলস আমরা অলমোস্ট সার্ভ করে নিয়েছি। It will be less than 5 to 6 lakhs, I think. It will be less than 5 to 6 lakhs. And Borak Valley around 50 lakhs এর আশেপাশে হবে। তার মধ্যে শিলচরের পপুলেশন around max to max 7 lakhs হবে, তার বেশি হবে না। Delhi or Karachi করতে পারেনি, serve the number of people they have in their city. জাস্ট আমরা চেষ্টা করে যাচ্ছি, আর আমরা যে নাম্বারটা অ্যাচিভ করেছি এটা আমাদের একজন, দুজন, তিনজন, চারজনের জন্য না, প্রত্যেকটা ভলান্টিয়ারের নিরলস কন্টিনিউয়াস রিগোরাস এফর্টের জন্য। ওদের ফেস দেখে আপনাকে তো মনে হবে না যে সমস্ত দিন এত ভাবে ওরা টায়ার্ড হয়েছে, কোনো টায়ার্ডনেস নেই, কিছু নেই। নীলদা এমনও হয়েছে কি আমাদের আরএইচএস শিলচরের হিস্ট্রিতে আছে, একদিনে 4টে 5টে 6টা ট্রাই করেছি আমরা। তো নাম্বার মানে আমাদের অনেক ভলান্টিয়ারের একটা সবসময় কমপ্লেইন থাকে যে দাদা যখন চেক ইনের জন্য যাই শুধু একটা চেক ইন করতে পারি, 6টা ট্রাই যে আমরা করেছি সেটার প্রুফ কি করে বুঝবে বাকি চ্যাপ্টারস? আমরা 6টা 7টা ট্রাইও করে নিচ্ছি। তো কোনো সিটিতে উল্টো হয়, একটা ড্রাইভ করে কিন্তু বলে কি না আমরা 3 ঘন্টায় একটা 1 ঘন্টা করে তাই আমরা একটা দিনে একটা ড্রাইভ। তো সেইভাবে করে শুরু। আগামী দিনে আমরা প্রত্যেকে আশা রাখি আরো আমরা দূরে এগিয়ে যাব। তো আমি আর সময়টা বেশি নিচ্ছি না, আমি এখন মাইকটা নীলদার হাতে তুলে দেব। তো নীলদা এখন নীলদার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করে। আর আজকে শিলচরে এসে আই থিঙ্ক বরাক ভ্যালিতেই বোধহয় প্রথম আপনার পা পড়েছে, তো এখানে এসে আপনার এক্সপিরিয়েন্সটা কি ছিল আমাদের সাথে আজকের দিন সমস্ত দিনটা কাটিয়ে আপনার কি এক্সপিরিয়েন্স হয়েছে? বিকজ টু বি ভেরি অনেস্ট, এতদিন আপনি মেট্রো সিটিজে ড্রাইভ করেছেন। না, ছোট সিটিতে গেছি কিন্তু নর্থ ইস্টে না। আচ্ছা, নর্থ তো ইস্টে আমার সেকেন্ড সিটি। আচ্ছা, তো এটা আমাদের জন্য এটা খুব বড় পাওনা। তো আমি এখন নীলদার হাতে মাইকটা তুলে দেব, নীলদার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন আমাদের সাথে। ওভার টু ইউ নীলদা। থ্যাংক ইউ সো মাচ। আর শিলচরের স্টোরিটা শুনে খুব ভালো লাগলো। And you are a very very good speaker. Like you should be proud of that. তো দেখো আমার বাংলা খুব ভালো না, আমি ট্রাই করবো, কিন্তু हम हिंदी में भी बात कर सकते हैं, हमारा we can talk in English also, but if Bangla is comfortable, I will try my best. এখানে বসছি না, ফর্মাল হয়ে যাবে। Maybe not. ঠিক আছে। তো ফার্স্টলি আপনারা বলছেন কি লাইক ইটস ভেরি ইন্সপায়ারিং ফর ইউ অল। For us, for many years, 2020 থেকে
আপনারা অনেক অনেক অ্যাক্টিভিটিস করেছেন and for that Silchar is the benchmark. তো আমি আরুষি সঞ্চয় যখন when we talk to other cities we like, oh, do you know Silchar is doing this, do you know Floods ने ये किया है, do you know like mission में ऐसे किया है, do you know academy में ये हो रही है Silchar में. And so even though we haven't directly like been here, in our minds we always know what's happening. So যখন Akumi বললো কি like 6,90,000, I knew that because we've been following it and we tell other cities कि Silchar कर सकते हैं, आप कैसे नहीं कर पाओगे. अनेक much larger cities लोग बोले, oh, we don't have enough volunteers, नहीं होता. like Silchar में 100 हो गया, आप लोगों को क्यों नहीं हो सकता है. So when you say it's very inspiring for me to be here, it's actually very 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 inspiring and very overdue for me to be with you all and learn from you all. So firstly, thank you for that and thank you for all the efforts and the sacrifice and the inspiration. আপনারা জানেন কি like RHA, each person being a Robin, it takes a lot of sacrifice. You can spend that time with job spend করতে পারেন, studies spend করতে পারেন, you can do it with your family, or you can spend your weekends in a different way. So it does take a lot of sacrifice, and for that, like obviously I'm very grateful to not just you all, but the one thing I want to tell you is please go and tell all your loved ones and all your family members huge thank you from Neil, because it takes a village or a family to build the Robin Hood Army, not just the people in this room, because they are okay with that sacrifice of us serving people. তাই আমরা করতে পারি এটা. So thank you for all the inspiration and keep raising the bar. আমি এটা একটু ইন্টারঅ্যাক্টিভ রাখবো, ঠিক আছে, বেশি জ্ঞান দেবো না. Let's like what I love to do is hear a bit from your experiences, and while you share that, I'm going to share my reflections of today's drive, what I thought, what I hope you all will take it for it. But maybe before actually one thing, firstly sorry for being late and sorry for keeping you all also late. What is comfortable for everyone to be here? Is around 9:30 okay? If anyone needs before that also, so that we have around half an hour, 45 minutes, that works for everyone? ঠিক আছে না? ঠিক আছে, আমি দীপককে বারবার বলছিলাম প্লিজ কাউকে জোর করে আসতে হবে না, because already late হয়ে গেছে. So maybe what we'll do is we'll split it into 3 parts, the next 45 minutes. একটা I want to hear from you all. তোমাদের থেকে আমি জানতে চাই কি like what are some Robin experiences over the last 3-4 years or longer which has really touched your heart. And that is my favorite part of being a Robin, when I hear other Robins talking about what has really made a difference to their lives and what something which is really like যখন আপনি করেন ওই ফিলিংটা আসে না, গুজবাম্পস ফিলিং, যাই হোক এটা তো ভালো চলছে. So what's up, কোনো incidents I'd love to hear from that. Secondly, what we do is maybe I'd love to have any open questions. I've interacted with quite a few of you today. I'm a very informal, direct person. কোনো formality নেই, কোনো filter নেই. Even if there's something which you think RHA ঠিক করে চলছে না and it can be better, I'd love to like hear that, because that is what will make us serve for the next decade. And Tapor, maybe I'll just like summarize with my after the questions, we'll do for questions for 15-20 minutes. Tapor আমি একটু summarize করব কি like what have I seen of Silchar today and what is my expectation and ask going ahead. তো এরকম করি এই তিনটে জিনিস for the next 45 minutes. Works? Okay, so firstly like mic is over to you. আপনারা বলুন like any incident and anyone we love like the newer Robins, older Robins, anyone, just put your hand up, stand, and anything in RHA I'd love to hear which
has really touched your heart? যখন ওটা করছিলেন আপনার খুবই লাইক খুব ভালো লাগলো and you felt like this is something which is why I do this, which is why I do all the sacrifice. So would anyone want to share or anyone want to start? जहाँ खुशी होती है, it doesn't have to be something very deep or profound. Just something simple, which is really been যখন ওটা হলো আপনার খুব ভালো লাগলো, it touched your heart. Like, বলতে চান? হ্যাঁ? Anyone, না কোনো formality নেই একদম. It take the first person to be brave and put their hands up, ওর পরে সবাই বলে নেবে. এটা guarantee. Over. You want to talk without the mic? ঠিক আছে। আপনার নামটা কি? আমার নাম দেবদীপ আছে। দেবদীপ আছে। দেবদীপ। হ্যাঁ বলুন। হ্যাঁ। Sure. Welcome to Silchar. It's very warm feeling us. Very happy that you are here with us. And I'm slightly, I don't know, I'm slightly a bit nervous. No, they're not nervous. Never thought that I get a chance to speak. আচ্ছা। I have known about you since a very long time. I mean, follow the program. I stay in Bangalore in Civil School. আচ্ছা। But I follow you since a long time. Achha. In the KBC chapter, so I have been It must be very disappointing right now, seeing the real person like একদম No, the fact is that I was very hesitant to meet you. The thing is that like today it was very rainy. Ah. So either I had some of my personal commitment. I was thinking that will I be able to make it? Because Ah. but I'm very happy Ah. that I went to meet you. So the thing is that like my personal experience. develop. I have been in Silchar since 4 years. I've been working from. So I am staying there or I do service work. But 4 years I've been working from. But I was like slightly disappointed. Like কিছু করতে পারছি না, not able to do something. I was assisting another NGO's work. So I was slightly disappointed that I'm not able to do something for this society, something I'm not able to do for children. So first person I want to thank Robin Darmi is Modas. Thank you. So I contacted with him. In Facebook I have seen his posts and all. So that time I donated. First time I donated during my birthday. So after that I was like, let me try something else. Join kora jete pare kina. Let me see if I can. So I contacted him. So he was very friendly with me. He has definitely you can join. You cannot join. You can go and you can serve. So I thought, okay, let me join. So it was very easy process. First of all, I like the way Robin Darmi sounds. Easily, it sounds very easily. The process of joining is very easy than that of any other NGO that I have seen. So when I have joined Robin Darmi, after that, whatever it is, like I started to go for drives, for periods. But frankly speaking, So this is literally like created that more than it's been 1 year with them, but I have not done a much drive. I have done almost 60